তেহরানের আকাশ এখন ধোঁয়ায় ঢাকা, মাটি কাঁপছে একের পর এক বিস্ফোরণে। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একযোগে ইরানের গভীরে ঢুকে পড়েছে। মিসাইলের পর মিসাইল আসতে পড়ছে ইরানি ভূমিতে। বোমারু বিমানগুলো ইরানের আকাশ চিরে ফেলছে প্রতিনিয়ত। এই মুহূর্তে ইরান কার্যত একা দাঁড়িয়ে আছে। রাশিয়া একদম চুপ, চীন হিসেব কষে যাচ্ছে। আরব বিশ্ব দূর থেকে নির্বিকারভাবে তাকিয়ে দেখছে এই রক্তস্নান। কিন্তু এই যুদ্ধক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ একটা প্রশ্ন এখন দুনিয়ার শীর্ষস্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে। এই প্রশ্নের উত্তর তেহরানে নেই, ওয়াশিংটনেও নেই, এমনকি তেল আবিবেও কেউ জানে না এর জবাব। সেই উত্তর লুকিয়ে আছে পূর্ব এশিয়ার সবচেয়ে রহস্যময় রাষ্ট্রের রাজনীতিতে, পিয়ংইয়ংয়ে, আর যার একটিমাত্র সিদ্ধান্তে গোটা পৃথিবীর ভাগ্য উলটপালট হয়ে যেতে পারে। সেই মানুষটির নাম কিম জং উন। গত বুধবার উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলের নামপো জাহাজ ঘাটায় এমন একটি ঘটনা ঘটেছে যা বাইরের দুনিয়া প্রথমবারের মতো তেমন গুরুত্ব পায়নি। কিন্তু যারা আন্তর্জাতিক নিরাপত্তার খবরাখবর নিয়মিত অনুসরণ করেন তাদের চোখ ছানাবড়া হয়ে গেছে এই সংবাদে। পিয়ংইয়ং তাদের নিজস্ব প্রকৌশলে একটি ৫,০০০ টন ধারণ ক্ষমতার একটি ভয়ঙ্কর যুদ্ধজাহাজ প্রকাশ্যে এনেছে, যার নাম দেওয়া হয়েছে চোহুন ক্লাস ডিস্ট্রয়ার। শুধু প্রদর্শনীতেই থামেনি উত্তর কোরিয়া। সেই জাহাজ থেকে সরাসরি কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে, আর পুরো কার্যক্রম সামনে থেকে তদারকি করেছেন স্বয়ং কিম জং উন। দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনের বরাতে আল জাজিরা ও রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। কেসিএনএ জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার 2 দিনের সফরে কিম জং উন নামপো জাহাজ ঘাটিতে চোহুন ডিস্ট্রয়ারটি সচক্ষে পরিদর্শন করেন। জাহাজটি থেকে শিপ টু সারফেস মিসাইল উৎক্ষেপণের পুরো প্রক্রিয়া তিনি নিজে পর্যবেক্ষণ করেন এবং এই পরীক্ষাকে তিনি নতুন যুদ্ধজাহাজ সক্ষমতার মূল উৎপাদন হিসেবে মূল্যায়ন করেছেন। কিম জং উন এই ডিস্ট্রয়ারকে উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক হিসেবে চিহ্নিত করে একই মানের বা তার চেয়ে উন্নত আরও যুদ্ধজাহাজ নির্মাণের সরাসরি নির্দেশ দিয়েছেন। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্যটি হল, কিম এই সফরে তার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা অর্জনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, পানির উপরে এবং নিচে থেকে আক্রমণের সক্ষমতা অর্জনে নৌবাহিনীকে সন্তোষজনক অগ্রগতি দেখাচ্ছে। এখন প্রশ্ন জাগে, ইরান মিসাইল যুদ্ধের এই তীব্র মুহূর্ত কিম জং উন ঠিক কেন এই মিসাইল পরীক্ষা চালালেন? সময়টা নিছক কাকতালীয়, নাকি এর পেছনে সুনিশ্চিত কোনো কৌশল কাজ করছে? এর পেছনে ফিরে তাকালে দেখা যায়, গত 28শে ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা চলাকালীন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালানো শুরু করে। চীন, রাশিয়া সহ বিশ্বের অনেক দেশই এই আগ্রাসনের নিন্দা জানায়। উত্তর কোরিয়াও পিছিয়ে থাকেনি। পিয়ংইয়ং সরাসরি বিবৃতি দিয়ে জানান, ইসরায়েলি বাহিনী আগ্রাসী কোনো যুদ্ধ অবস্থাতে গ্রহণযোগ্য নয়। কিম জং উন নিজে ইরানের উপর এই হামলাকে জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে বার্তা দিয়েছিল এবং ইসরায়েলকে তিনি প্রকাশ্যে ক্যান্সার ও সন্ত্রাসী বলে অভিহিত করেছেন। ঠিক এই জায়গাতেই আসল আতঙ্কের বীজ লুকিয়ে আছে। ভাবুন একবার, যে পারমাণবিক বোমার আশঙ্কায় আমেরিকা ইরানের ভেতরে ঢুকে মিসাইল বর্ষণ করছে, যে পারমাণবিক কর্মসূচির ভয়ে নেতানিয়াহু যুদ্ধবিমান পাঠিয়েছে ইরানের আকাশে বোমা ফেলছে, সে পারমাণবিক বোমা কিম জং উনের হাতে এই মুহূর্তে 50টিরও বেশি মজুদ রয়েছে। শুধু মজুদই নয়, প্রতি বছর আরও 6 থেকে 12টি নতুন পারমাণবিক বোমা তৈরির সক্ষমতাও তার করায়ত্ত। তার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এবং ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতাও তার হাতে রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো, ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বানানোর পেছনে কিম জং উনের সরাসরি হাত আছে বলে বহু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। ইরান ইরাক যুদ্ধের সময় থেকেই উত্তর কোরিয়া ইরানের পাশে ছিল এবং তেলের বিনিময়ে অস্ত্র সরবরাহ করেছিল। ইরানের সাপ-3 মিসাইল উত্তর কোরিয়ার নোদং মিসাইলের প্রায় হুবহু নকল। খুরম শহর মিসাইল, মুসুদানের কপি এবং সিজিল মিসাইল BM-1 SLBM এর প্রতিরূপ। 2003 সাল থেকে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক প্রযুক্তিতে সরাসরি সহায়তা দিয়ে আসছে এবং 2012 সালে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষরিত হয়। 2011 সালে একটি আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছিল, উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক বিস্ফোরণের সিমুলেশন সফটওয়্যার পর্যন্ত বিক্রি করেছিল। এখন কিম জং উন যদি সিদ্ধান্ত নেন তার পুরনো মিত্র আয়াতুল্লাহ খামেনিকে বাঁচাতে এগিয়ে আসবেন, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কল্পনা করলেও মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত নেমে আসে। কিম এমন একজন মানুষ যার সামনে ট্রাম্পের মুখ থেকে কথা বের হয় না। নেতানিয়াহু কিমের বিষয়ে টু শব্দ করার সাহস দেখান না। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হিম্মত ট্রাম্পের কখনোই হয়নি, কারণ তিনি জানেন কিম সেই মানুষ যিনি কারো কথা শোনেন না, কারো চাপ মানেন না, আর কারো হুমকি 1 ইঞ্চিও তিনি পিছু হটেন না। কিম এই মুহূর্তে নীরব ঠিকই, কিন্তু তার এই নীরবতার মধ্যেই হয়তো সবচেয়ে বিপজ্জনক সংকেত লুকিয়ে আছে। কিম ভালো করেই বুঝতে পারছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যদি একবার ধ্বংস হয়ে যায়, তাহলে ট্রাম্পের আগ্রাসী উৎসাহ শতভাগ বেড়ে যাবে এবং পরবর্তী নিশানা উত্তর কোরিয়া ছাড়া
ছাড়া আর কেহ হতে পারে না। তাই ইরানের পতন মানে কিমের নিজের ভবিষ্যতের উপর সরাসরি আঘাত। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আরেকটি ঘটনা। 9 থেকে 19 মার্চ পর্যন্ত ফ্রিডম শিল্ড নামে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়া চলছে। আর ঘোষিত উদ্দেশ্য হল উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র মোকাবেলা। কিমের দৃষ্টিতে এটি সরাসরি তার বিরুদ্ধে হুমকি এবং তিনি ইতিমধ্যে দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বড় শত্রু হিসেবে ঘোষণা করে বলে দিয়েছেন কিছু হলে নাম নিশানা মুছে যাবে। কিন্তু এই সবকিছুর বাইরে যে তথ্যটি সারা দুনিয়ার গোয়েন্দা সংস্থাগুলোকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে সেটা অন্যরকম। কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে ভেতরে ভেতরে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস ভেতর থেকে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে বলে একাধিক আন্তর্জাতিক সূত্র জানাচ্ছে এবং মৃত্যু ভয় কিমের মনে ঢুকে গেছে। তিনি ভাবছেন তিনি চলে গেলে এই পারমাণবিক শক্তির নিয়ন্ত্রণ কে ধরবে? আমেরিকা তো সুযোগ পেলেই দেশটাকে গিলে খাবে। ঠিক এই ভাবনা থেকে কিম তার উত্তরাধিকার প্রশ্নে একটি চমকপ্রদ পদক্ষেপ নিয়েছেন। প্রায় 48 ঘন্টা আগে পিয়ংইয়ং ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে, যেখানে কিম জং উন আবারও দলের সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন। কিন্তু সবচেয়ে বেশি চোখ কেড়েছে আরেকটি দৃশ্য। সেই কংগ্রেসে কিম তার 13 বছর বয়সী মেয়ে কিম জুয়ে একই ধরনের জ্যাকেট পরে হাজির হয়েছিলেন, যা উত্তর কোরিয়ায় অভূতপূর্ব। সেখানে কিমের পোশাক অনুসরণ করার অধিকার কারণে তার স্ত্রীরও না, বোনেরও না। এরপরই সরকারি সংবাদ মাধ্যম কেসিএনএ এমন কিছু ছবি প্রকাশ করেছে যা দেখে বিশ্ব নড়েচড়ে বসেছে। ছবিতে দেখা যাচ্ছে কিম জং উন তার 13 বছরের মেয়েকে স্নাইপার রাইফেল চালানো শেখাচ্ছেন, কিভাবে দূরবীন দিয়ে লক্ষ্যবস্তু চিহ্নিত করতে হয়, কিভাবে নিশানা লাগাতে হয়, সবকিছু হাতে ধরে শেখাচ্ছেন। পৃথিবীর অধিকাংশ দেশে 18 বছরের আগে কারো হাতে সাধারণ অস্ত্র দেওয়াই আইনসঙ্গত নয়, অথচ কিম পুরোদস্তুর প্রস্তুতি নিচ্ছেন 50টি পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ নিজের মেয়ের হাতে তুলে দেওয়ার। এখন সেই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে লোমহর্ষক। কিম তার পুরনো বন্ধু খামেনির পাশে গিয়ে দাঁড়াবেন, আমেরিকার বিরুদ্ধে কি একটা নতুন ফ্রন্ট খুলবেন? যদি তিনি সিদ্ধান্ত নেন তাহলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আর আঞ্চলিক সংঘাত থাকবে না, সেটা রূপ নেবে পৃথিবী কাঁপানো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনায়। আর সেই যুদ্ধে কে জিতবে কে হারবে সেটা কেউ জানে না, শুধু এটুকু নিশ্চিত, হারবে মানব সভ্যতা। পিয়ংইয়ং এর রহস্যময় নীরবতা ভাঙার অপেক্ষায় এখন গোটা বিশ্ব শ্বাস রোধে অপেক্ষা করছে।